আজ 17 তারিখ বিশ্বকর্মা পুজো। খুব সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে এসছি ঠাকুরের জোগাড় করতে। প্রতি বছরই সকালবেলা পুজোটা দিই, কারণ ঠাকুরমশাই পরে পাওয়া যায় না। ঠাকুরমশাইকে বলে রাখলেও ঠাকুরমশাই ঠিক টাইম মতন আসতে পারে না। তাই জন্যেই আমি একদম সকালবেলা একটু কষ্ট হলেও পুজোটা দিয়ে নিই, কারণ পুজোটা দিয়ে নেওয়া হলে না শান্তি, পরে ধীরে সুস্থে সব কাজ করা যায়। তাই সকালে উঠেই আগে ঘরবাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে ঠাকুরের জিনিসপত্র গোছাতে শুরু করে দিয়েছি। একা হাতে যেহেতু করতে হয় না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সব কিছু করি। মা আছে, টুকটাক জোগাড় করে দেয়, কিন্তু মায়ের তো বয়স হয়েছে, মা উপর নিচ করতে পারে না বা বসতেও পারে না। যেটুকু পারে সেটুকু করে, আর বাদবাকিটা আমাকেই একা হাতে সুন্দর করে গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর জোগাড়টা করতে হয়। এবার বারান্দাতেই দিয়েছি। আগে উপরে দিতাম, কিন্তু এতবার সিঁড়ি ভাঙতে হয়, তাই জন্য বারান্দাতে দেওয়া শুরু করেছি। সকালবেলা আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, আর বেলও বাজছে, তার মানে ঠাকুরমশাইও চলে এসেছে। ঠাকুরমশাই কিন্তু একদম রাইট টাইমেই চলে এসছে, আর এদিকে আমার পুজোর জোগাড়টা মোটামুটি হয়ে গেছে। ওম বিষ্ণু ওম কাশিত্থায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম শ্রী গুরুভ্যে নমঃ এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবভ্যে নমঃ। পুজোর সময় সবসময় চিন্তা হয় ঠাকুরমশাই পাবো কি না, টাইম মতো আসবে কি না। তবে যবে থেকে সকালে পুজো দেওয়া শুরু করেছি, তবে থেকে একদম টাইম মতন পুজোটা হয়ে যায়। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মেশিনে একটু পুজো দেওয়া চলছে, আর মেশিনে পুজো দেওয়া হয়ে গেলে আমার পুজো ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। এবার একদম সকাল সকালই পুজো হয়ে যাবে।